আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সে দোয়াটাই করি। আর আজকে আবার আমরা আমাদের ইন্ডেক্স নিয়ে আলাপ আলোচনা করি। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করবো একটু মানে ডিপ বলবো না, জাস্ট বোঝানোর জন্য জিনিসটা একটু ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আজকে টাকা এসছে ৩৬৯ কোটি টাকা। আচ্ছা, ট্রানজেকশন বেড়েছে কি কমেছে পুরো মনে নেই আমার। একটু যদি তাকাই তাহলে আমাকে একটু ভেতরে যেতে হবে। আচ্ছা, সবার আগে এটুকু শেষ করি। এটা হচ্ছে ১৭১ হচ্ছে অ্যাডভান্স ছিল আজকে, ১৩৯ ডিক্লাইন হয়েছে, আর এখানে হচ্ছে ৮৭, এটা ৯০-এর ঘরে থাকে সবসময় মোটামুটি। তো এটা সে অ্যাভারেজ করে যাচ্ছে, আর এখানে দুটোটা মোটামুটি একই রকম আছে। আচ্ছা, সেক্টরের ভিতরে সব থেকে বেশি পরিমাণ টাকা ঢুকছে আপনার ইন্স্যুরেন্সে, এবং টপ গেইনারের ভিতরেও ছিল ইন্স্যুরেন্স। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আপনারা জানেন আমরা আজকে অনেকগুলো পোস্ট করেছি, তার মধ্যে একটা হচ্ছে বিডি থাই ফুড এবং বিডি থাই যেটা। তো এই দুটো নিয়ে আমি পোস্ট করেছিলাম, এবং আমার পেড গ্রুপেও ছিল জিনিসগুলো। আপনারা চাইলে আমার ফেসবুকে দেখতে পারেন। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যদি আমাদের এইখানে আসি, অর্থাৎ আজকে হচ্ছে 14ই জানুয়ারি, আগামীকালকে 15ই জানুয়ারি কি ধরনের মোটিভ আসতে পারে, সবার আগে এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। চলেন প্রথমে আমি যদি এদিকে তাকাই, আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, সবার আগে এই জিনিসটা বুঝি। আমার কাছে এখানে তিনটা ফ্যাক্টর আছে আজকের পুরো মোটিভটাকে বোঝানোর জন্য। ফার্স্ট যে মোটিভটা সেটা ছিল গতকালকে যে ক্যান্ডেলটা ছিল সেটা। এই ক্যান্ডেলটা যখন হয় সেকেন্ড ক্যান্ডেল হিসেবে, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল হোয়াট এভার, লাইক এই দেখেন এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল যদি আমি এটাকে হিসাব করি, যেহেতু এটা লাস্ট লো ছিল। সেকেন্ড ক্যান্ডেল, তো এই সেকেন্ড ক্যান্ডেল হিসেবে যখন এই ধরনের ক্যান্ডেলগুলো হয়, এই ধরনের ক্যান্ডেল ফিল আপ করতে উপরের দিকে যায়। এখানেও দেখেন এটা হয়েছে, আসার পরে সেকেন্ড ক্যান্ডেল হয়েছে গ্রিন, দেন এটা ফিল আপ করতে উপরের দিকে গিয়েছে। এখন ফ্যাক্টর হচ্ছে ঘুরে ফিরে একই জিনিস আমাদেরকে কি বলতে হচ্ছে, রিপিটেডলি একই কথা বলতে হচ্ছে। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে রিপিট কথাটা বলার মানে কি, যাতে আপনাদেরকে নক করা হয়। আপনারাও জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমাদের এখন পর্যন্ত এরিয়া, বায়াসড এরিয়া, আমি বারবারই বলছি এইটা, এখানে একটা প্রাইস আছে, ঠিক আছে? এই প্রাইসটা আমাদের কি করবে, সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স যেটাই করব। উপরে থাকলে নিচ থেকে উপরের দিকে গেলে রেসিস্ট্যান্স, উপর থেকে যখন নিচে আসবে সাপোর্ট। তো আমাদের গতকালকে পর্যন্ত আমরা একটা এরিয়াকে বারবার মার্ক আউট করে গিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে ৬২, ৬৩, ৬৪ যে লেভেল, মূলত এটা আরেকটু উপর হবে, এটা মূলত এইটা। তো আমার কাছে এই প্রাইসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 65, যদি রানিং এর ক্লোজ এর হিসাব করি তাহলে 66 হচ্ছে ক্লোজ, 65 হচ্ছে আমাদের এরিয়া। তো আমাদের একই এরিয়ার বাইরে গিয়ে আজকে ক্লোজ দিয়েছে, তো এবং প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে ভাঙার চেষ্টা করছে অনেক সময় নিয়ে, সে ট্রেড করার পরে। তো আমরা যদি এখন 15 মিনিটের দিকে যাই, আমি অনেক বেশি লম্বা করছি না, আমরা গতকালকেও বলেছিলাম যে প্রথম আমাদের যে বায়াসটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে প্রথমে বাই সাইড থাকবে। বাই সাইড যদি এরিয়া হয় তাহলে সেক্ষেত্রে সে কোনটা ভাঙতে সেটা ইম্পর্টেন্ট। এখানে একটা প্রাইস আছে, এখানে একটা প্রাইস আছে, যদি সে দুটোটা ভাঙে সে বাইয়ের জন্যই থিঙ্ক করবে। তো আলটিমেট সেটাই করছে, প্রাইস যখন এই দুটোকে ভেঙে ফেলছে তারপরে কি করছে, বাই হওয়ার চেষ্টা করেছে। এবং দেখেন এখানে এই বাজে কটা, 10টা 15, 10টা 15 থেকে শুরু করে 1টা 15 পর্যন্ত সে একটা এরিয়াকে কি করে গেছে, মার্ক আউট করে গেছে। আমরা যদি এটাকে একটু লাইন চার্টে নিয়ে আসি, আমরা একটা জিনিস বারবারই খেয়াল করবো, সেটা হচ্ছে এটার যে বেসিস এরিয়া, পয়েন্ট অফ ভিউ। সে প্রাইস উপর থেকে ড্রপ করার পরে আবার হাই করার ট্রাই করছে, পারেনি। এবং দেখেন সব থেকে মজার জিনিসটা আমি আপনাকে দেখাই, দেখেন প্রাইসটা কতটা সিগনিফিকেন্টলি প্রাইসকে রিয়েক্ট করে। আসেন আমি এটাকে ছোট করে দিই, আমি সরি কন্ট্রোল, এই দেখেন এখানে একটা কি আছে, চ্যানেল আছে। তো এটা আমরা চার্ট প্যাটার্ন বলি এটাকে। এই চার্ট প্যাটার্নটা যতক্ষণ ব্রেক করবে না ততক্ষণ এটা সলিড হবে না। আমার এরকম শত শত চার্ট প্যাটার্ন আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখবেন, আমি অনেকগুলো ছবিও দিচ্ছি রিসেন্টলি। তো এই যে চার্ট প্যাটার্নটা, এটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখেন এটা, আমি যদি এটাকে এভাবে টেনে নিয়ে আসি, এটা আপাতত আমাদের চ্যানেল ছিল, এটাও চ্যানেল, এটাও চ্যানেল, এটাও চ্যানেল, বাট এটাকে এক একটার নামে এক এক রকম, একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে, একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে, তারপর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়, আহ, আরো আরো অনেকগুলো প্যাটার্ন হয়। আমি এগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি ডেডিকেটেড, আপনারা চাইলে ওটা দেখে রাখতে পারেন। আরো টানবো অবশ্যই, আপনাদের স্টক মার্কেট নিয়ে আমি প্রচুর কাজ করছি বা করার চেষ্টা করছি। তো এখন ফ্যাক্ট হচ্ছে যেহেতু প্রাইসটা ভাঙার জন্য দেখেন এখানে কটা, এখানে 10টা 15 শুরু করেছিল 10টা 45 পর্যন্ত, এইটুকুর মধ্যে এই 10টা 45 থেকে একটা পর্যন্ত প্রাইস শুধু কি করছে, যুদ্ধ করছে বাইর হওয়ার জন্য। হয় নিচে বেরোবে নাহলে উপরে বের হবে। দেখেন পরপর নক 1 2 3 নক করার পরে চতুর্থবারে সে কি করছে, বাই করছে। 1 2 3 নক করছে, চতুর্থবার সে বের হয়েছে। তো এই ধরনের এরিয়াগুলো অনেক সিগনিফিকেন্টলি স্ট্রং হয় পরবর্তী সাপোর্ট এবং রেসিস্ট্যান্স করার জন্য। কথাবার্তা শেষ, আমাদের আর কিচ্ছু নাই, পুরো জায়গা ক্লিয়ার করে দিলাম।
এখন আমাদের মূল যে মোটিভ, চলেন সেটা শুরু করি। তাহলে আমাদের মোটিভ কি? আমাদের মোটিভ হচ্ছে আগামীকালকে যখন প্রাইস এর মধ্যে আসবে, এই প্রাইসটার মধ্যে আসবে, রেগুলেটেড আমরা প্রাইসটাকে ধরি এভাবে 4962 একই জায়গায় ঘুরে ফিরে, গতকালকেও যা ছিল আজকের দিনেও তা 4962 রেজিস্ট্যান্স, 4962 যখন ভেঙে ফেলছে 4962 ইজ সাপোর্ট। হ্যাঁ, তো আগামীকালকে ইনশাল্লাহ আমাদের এটা খুব ভালো একটা সাপোর্ট হতে যাচ্ছে, যদি প্রাইস ড্রপ করে তো। আর ড্রপ না করলে তো কোনো কাহিনী নেই, উপরের দিকে যাবে, ওখান থেকে রেজিস্ট্যান্স করবে। কোথায় কোথায় রেজিস্ট্যান্স করতে পারে? সব থেকে মেজর রেজিস্ট্যান্স করবে 87, তারপরে 5000-এর লেভেল তো আছে, এটা তো আমাদের একেবারে কি বলে ডাইনামিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো আমি আপাতত 87 পর্যন্ত মার্কেটকে দেখছি বা দেখার চেষ্টা করছি। আগামীকালকে মার্কেট ইনশাল্লাহ, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, সেক্ষেত্রে বাই হওয়ার পসিবিলিটিস রাখে। যদি না এটাকে ভেঙে ফেলে, সেটা হচ্ছে 56 লেভেল। 56 লেভেল ভাঙলে পুরো পসিবিলিটিস চেঞ্জ হয়ে যাবে, তবে চান্সেস আর ভেরি লো যে আগামীকালকে মার্কেট রেড হবে। তো আমার এখন পর্যন্ত আসলে পসিবিলিটিস গ্রিনের উপরেই রাখছি। প্রাইস এটাই 62 সাপোর্ট, 62 থেকে 56 পর্যন্ত আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। পরবর্তীতে এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল কাজ করেছে, সেটা হচ্ছে এইটা, যেটা পরপর 30-45 মিনিট পর্যন্ত মার্কেটকে আটকে রেখেছিল। এটাকে ভাঙবার জন্য কালকে ইনশাল্লাহ আবার মার্কেট যাবে, এমনটা আমি এখন পর্যন্ত আশাবাদী। তো ধন্যবাদ, ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাই অনেক ভালো রাখুক, সে দোয়াই করি। আসসালামু আলাইকুম।